আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেল ডাউন হচ্ছে যেসব ভুলের কারণে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3টা পয়েন্ট শেয়ার করব। এই 3টা ভুলের কারণে আপনার চ্যানেলটি ডে বাই ডে ডাউন হচ্ছে, কোনোভাবেই র্যাঙ্ক করছে না, ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনি দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে খেটে যাচ্ছেন, কিন্তু সেটার কোনো ফিডব্যাক পাচ্ছেন না। আপনার পরিশ্রম, ধৈর্য, আপনার সময় সব কিছু নষ্ট হচ্ছে, অর্থ, কিন্তু আপনি ইউটিউব থেকে কিছু পাচ্ছেন না। তো কি এমন ভুল করছেন বন্ধুরা? আপনি ইউটিউব প্ল্যাটফর্মে দিনের পর দিন কাজ করবেন, 1 বছর, 1.5 বছর, 2 বছর কাজ করবেন, আবার কেউ আছে 1 মাস কাজ করে সফলতা পেয়ে যাচ্ছে। তো আপনার কি এমন ভুল রয়েছে? বন্ধুরা, আপনি যদি ভুলগুলো যদি সংশোধন করতে পারেন, 100% আপনার চ্যানেলটা গ্রো করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। বন্ধুরা, একটা সফল পরিকল্পনা, প্ল্যানিং একটি কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান। সেই জন্য আপনার যে কোনো কাজ শুরু করার পূর্বে আপনার পরিকল্পনা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে 100% আপনি সফলতা পাবেন। তো বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে আমরা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছতে না পারা বা রাইট অডিয়েন্সের কাছে শেয়ার করি না আমরা ভিডিওকে, যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে না। আমার ফ্রেন্ড লিস্টে অনেক আছে, ফেসবুকে, তারপর হচ্ছে ইমোতে ইচ্ছে মতো আমাকে ভিডিও পাঠায়, লিঙ্ক পাঠায়, ইউটিউব ভিডিওর নতুন চ্যানেল খুলেছে, ইচ্ছে মতো লিঙ্ক পাঠাচ্ছে, ইমো স্টোরিতে তারা শেয়ার করতেছে, যত্রতত্র সরিয়ে দিচ্ছে। হয়তো সেখান থেকে ভিউজ আসে ঠিকই, কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা কমে যাবে। দেখুন, আপনি আপনার বন্ধুকে আপনার ভিডিও লিঙ্ক পাঠালেন, এখন সে আপনার মন রক্ষার্থে হয়তো ভিডিওর মধ্যে ক্লিক করে বের হয়ে চলে আসবে কয়েক সেকেন্ড দেখে। সে তো জানে না অডিয়েন্স রিটেনশন কী, যার কারণে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে, ওয়াচ টাইম কমে যাবে। আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু একটা খারাপ সিগন্যাল যাবে যে এই ভিডিওটা হয়তো ভালো না, দর্শকরা ক্লিক করে করে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই ভিডিওটা ভবিষ্যতে ইউটিউব থেকে সাপোর্ট কম পাবে, ইমপ্রেশন কম পাবে। ইমপ্রেশন যদি না আসে, ভিউজ কোত্থেকে আসবে? ভিউজ না আসলে সাবস্ক্রাইবার কোত্থেকে আসবে? একটার সাথে একটা কিন্তু জড়িত। সেই জন্য রাইট প্লেসে কোর অডিয়েন্সের কাছে আমাদেরকে শেয়ার করতে হবে। ফেসবুকে যেসব গ্রুপ আছে আপনার চ্যানেল রিলেটেড, আপনার ক্যাটাগরিতে, সেসব গ্রুপে আপনি সার্চ করে জয়েন হন, সেসব গ্রুপে আপনার ভিডিও লিঙ্ককে শেয়ার করুন, কারণ তাদের ইন্টারেস্ট রয়েছে আপনার ক্যাটাগরিতে। সেখান থেকে কেউ না কেউ দেখতে পারে, যদি তার কাছে থাম্বনেলটা আর টাইটেলটা ভালো মনে হয়, এমনকি টপিক্সটা তার কাছে ইন্টারেস্টিং মনে হয়, সেখান থেকে আপনি ভিজিটর পাবেন। মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, যারা আপনার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, এরকম যদি মনে হয়, তার কাছে আপনি শেয়ার করতে পারেন। কিন্তু এমন কোনো জায়গায় শেয়ার করবে না যেখান থেকে আপনার ভিডিওতে ক্লিক করে বের হয়ে চলে আসবে। ইমোতে কোনো ধরনের শেয়ার করার দরকার নেই, হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করার দরকার নেই। যারা আপনার ভিডিওটা দেখবে, আপনার মনে হচ্ছে তাদের কাছে আপনার ভিডিওটাকে শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আপনি ভিজিটর পাবেন। এখন ধরুন এক্সটার্নাল সোর্স থেকে যদি ইচ্ছে মতো আপনি ভিউজ নিয়ে আসেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু খুব সহজে বুঝে যাবে যে আপনি ইচ্ছা মতো শেয়ার করে ফেক এঙ্গেজমেন্টের মাধ্যমে ভিডিওগুলোকে নিয়ে এসেছেন, ক্লিক করে বের হয়ে চলে আসতেছে সবাই। তারপর আমরা অনেকে আছি যে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস, থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে আমরা কী করি, আমাদের ভিডিওগুলোকে বুস্ট করি, ভিউজ নিয়ে আসি, সাবস্ক্রাইবার নিয়ে আসি, লাইক কমেন্ট বাড়াই। তো এতে কী হচ্ছে? আপনার ভিডিওর মধ্যে আপনি 1 লক্ষ ভিউজ নিয়ে আসলেন এভাবে, এটা তো কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে যাচ্ছে। অনেক ভিডিওকে কিন্তু রিমুভ করে দিচ্ছে ইউটিউব, চ্যানেলটাকেও কিন্তু ডিলিট করে দিচ্ছে ট্র্যাক করতে পারলে। আপনারা ওইসব অ্যাপসে, যেসব অ্যাপসের মাধ্যমে আপনারা ভিডিওকে বুস্ট করেন কয়েন সংগ্রহ করে ভিডিও দেখে, সেসব অ্যাপসের মধ্যে ভিডিও যখন স্ক্রল করবেন, দেখবেন অনেক ভিডিও কিন্তু ইউটিউব ডিলিট করে দেয়, এটা লেখা আসে, ইউটিউব ডিলিট করে দিয়েছে, এটা লেখা আসে দেখবেন। সেই জন্য অর্গানিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, আপনার সময়ও লাগবে না, আপনি সফলতা পাবেন। আমার এই চ্যানেলের মধ্যে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, ভিউজ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানোর। অনেকে আছে ভিডিও দেখে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করে না। আপনি যদি অ্যাপ্লাই না করেন, আপনার চ্যানেলটা কীভাবে গ্রো করবে? অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেটা আমি 7 বছর, 7.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি, সেটা আপনাকে 7 মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি, এতটা সহজ করে দিলাম। তারপরে যদি আপনি গ্র্যাব করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। ওকে, 2 নম্বর, মিসলিডিং কিওয়ার্ডের কারণে
আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে না, আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন আসতেছে না। ইভেন এটার কারণে যে কোনো সময় আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ডও করে দিতে পারে ইউটিউব। মিসলিডিং ম্যাটার এটা। টাইটেলে এক ধরনের কিওয়ার্ড লিখেছেন, ডেসক্রিপশন বক্সে আরেক ধরনের কিওয়ার্ড লিখেছেন, ট্যাগের মধ্যে আরেক ধরনের কিওয়ার্ড লিখেছেন। ভিডিওটা বানাচ্ছেন ভিউজ নিয়ে, টাইটেলের মধ্যে লিখেছেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, আবার আপনি কি করেছেন ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখে দিয়েছেন কি হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হাউ টু গেট মোর ওয়াচ টাইম অন ইউটিউব, 4000 ওয়াচ টাইম। ইচ্ছা মতো কিওয়ার্ড কতগুলো দিয়ে, ভিডিও রেলিভেন্ট কোনো কিওয়ার্ড না দিয়ে আপনি কি করেছেন, ভিউজ পাওয়ার জন্য ইচ্ছা মতো কতগুলো কিওয়ার্ড বসিয়ে দিয়েছেন, যেগুলো ভিডিও রিলেটেড না। ভিউজ রিলেটেড কিওয়ার্ড না দিয়ে আপনি ওয়াচ টাইম রিলেটেড কিওয়ার্ড দিচ্ছেন, সাবস্ক্রাইব রিলেটেড কিওয়ার্ড দিচ্ছেন। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না। এটা কিন্তু মিসলিডিং ম্যাটার। এটা ইউটিউব অ্যালগরিদম অনেক বেশি স্মার্ট আমাদের থেকে। এআই সিস্টেমটা অনেক বেশি স্মার্ট, খুব সহজে ধরে ফেলতে পারে যে আসলে আপনার ভিডিওর মধ্যে কী লেখা আছে, আপনার ভিডিওটা কোন রিলেটেড। টাইটেল দিয়ে কিন্তু ট্র্যাক করে ফেলতে পারে। ইভেন আপনার থাম্বনেলের মধ্যে কী লেখা আছে এটাই কিন্তু স্ক্যান করে পড়ে ফেলে ইউটিউব অ্যালগরিদম। ওরা বুঝতে পারে কী লেখা আছে, কোথায় কী করতেছেন, আপনি সব বুঝতে পারে। সেই ধরনের মিসলিডিং ম্যাটারটা অবশ্যই সচেতন থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে অনেকে আছে কমা দিয়ে দিয়ে ট্যাগ ব্যবহার করেন, এটা করা যাবে না। কমিউনিটি গাইডলাইনের কিন্তু এটা বিরুদ্ধে যাবে। মিসলিডিং ম্যাটার এটা। ইভেন আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন আবেদনটিকে ইউটিউব রিজেক্ট করে দিতে পারে। সেই জন্য অবশ্যই সতর্ক থাকা দরকার আমাদেরকে। বন্ধুরা, আমি তারপরে যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে বন্ধুরা, নিশ ঠিক না রাখা। কন্টিনিউ কাজ করছেন, ভালো কথা, যখন যেটা মন চাচ্ছে ভিডিও ছাড়তেছেন। আজকে মন চাইলো ভিউজ নিয়ে একটা ভাষণ দিয়ে দিই, একটা ভিডিও ছাড়লেন। তারপর এখন টপিকস খুঁজে পাচ্ছেন না, কালকে কী করলেন, আবার মোটিভেশন দেওয়া শুরু করে দিলেন, আপনি হয়ে গেলেন মোটিভেশনাল স্পিকার। তারপরের দিন আবার শুরু করে দিলেন কীভাবে বক্তৃতা দিতে হয়, কীভাবে রাজনৈতিক ভাষণ দিতে হয় সেটা শেখাচ্ছেন আপনি। তারপরের দিন আপনি মেডিকেল টিপস দেওয়া শুরু করে দিয়েছেন। তারপরের দিন ব্লগ করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ একটা চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরির নিশকে আপনি যুক্ত করেছেন। এতে করে আপনার কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় সেক্ষেত্রে আর কোনো লাভ হবে না, ওই সেই টপিক্সে আপনাকে ভিডিও বানাতে হবে কন্টিনিউ। তখন কি আপনি পারবেন কন্টিনিউ সেই চ্যানেলটাকে রান করাতে, চালাতে পারবেন? এতগুলো টপিক্স আপনি খুঁজে পাবেন? সেই জন্য আপনার যেটার মধ্যে আপনার জ্ঞান রয়েছে, যে টপিক্স আপনি ভালো, যে ক্যাটাগরিতে আপনার দক্ষতা ভালো রয়েছে, সেই টপিক্সে আপনার আগানো দরকার। হুটহাট করে যখন যেটা মন চাইলো, নিশ ঠিক না রেখে যারা কাজ করে তাদের কখনো সফলতা আসে না। ইউটিউব অ্যালগরিদমটাকে ওভাবে সাজানো হয়েছে, মেইন থিম ঠিক রেখে যেসব চ্যানেল ভিডিও আপলোড করে, আগে হোক পরে হোক, তারা অবশ্যই সফলতার মুখ দেখে ইউটিউব থেকে। আপনারা দেখুন বড় চ্যানেলগুলোকে দেখুন, তাদের চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার কীভাবে এসেছে? তারা একটা পার্টিকুলার নিশ ঠিক রেখে তারা কিন্তু ভিডিও আপলোড করেছে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে আমরা এটা অ্যাপ্লাই করি না। আপনি প্রয়োজনে আরেকটা চ্যানেল খুলুন, সেটার মধ্যে আপনি অন্য ক্যাটাগরি ভিডিও ছাড়ুন, কিন্তু একটা নিশ ঠিক রাখতে হবে। মেইন থিম যদি ঠিক না রাখে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনও পাবেন না। তো আশা করছি এই ভুলগুলো শুধরে নেবেন। আশা করছি চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। নিয়মিত ভিডিও আপলোড করুন, কন্টেন্ট ক্রিয়েশনের দিকে নজর দিন, ফোকাস করুন। কন্টেন্ট কীভাবে আরও বেটার করা যায়, যেটা অন্যরা পারেনি সেটা আরও কীভাবে বেটার করবেন আপনি, এই ফোকাসটা যখন আপনি সেন্টারের মধ্যে রাখবেন তখন দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে অটোমেটিক ভিউজ আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে। ভিউজ এবং সাবস্ক্রাইবারের পেছনে যারা ছুটে তাদের কখনো এটা আসে না। সেজন্য আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করতে পারেন 100% আপনার চ্যানেলটা গ্রো করবে। আসসালামু আলাইকুম।